অ্যাট লাস্ট ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে যতটা না একটা খুশির খবর, তার থেকেও বেশি একটা স্বস্তির খবর পাওয়া গেল। হংকং, থাইল্যান্ড, বাংলাদেশ, এই টিমগুলোর এগেনস্টে যে কোয়ালিটি অফ ফুটবল টিম ইন্ডিয়া দেখাচ্ছিল, তাতে এইভাবে বেশি দিন সার্ভাইভ করা টিম ইন্ডিয়ার পক্ষে খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়াচ্ছিল। অবশেষে একটা খুশির খবর পাওয়া গেল, যে টিম ইন্ডিয়া একসময় এশিয়ান জায়ান্ট ছিল, সেই ইন্ডিয়াতে 150 কোটির পপুলেশনে ইন্ডিয়ান ফুটবল টিম 11 জনের একটা টিম বিল্ড আপ করতে পারে না, তারা ফেলিয়ার করছে। এই পিওয়াই বা ওসিআই প্লেয়াররা বেসিক্যালি ইন্ডিয়ান অরিজিন প্লেয়াররা ইন্ডিয়ান ফুটবলে এলে বা রিপ্রেজেন্ট করলে ইন্ডিয়ান ফুটবল নো ডাউট একটা সার্টেন বুস্ট গেইন করবে। বাট যতক্ষণ না অবধি গ্রাসরুট লেভেলে কাজ শুরু হবে, ততক্ষণ অবধি লং টার্মে ইন ফিউচার এটা কতটা এফেক্টিভ একটা ডিসিশন, সেটা এআইএফএফ এর কাছেই একটা সার্টেন বুস্ট পাবে। তাদের খেলার এবং মেন্টালিটি বলা যেতে পারে সম্পূর্ণভাবে চেঞ্জ আসবে। বাট যতক্ষণ না অবধি গ্রাসরুট লেভেলে কাজ করা শুরু হবে, ততক্ষণ অবধি একটা সার্টেন বুস্ট ইন্ডিয়ান টিম গেইন করলেও সেটা লং টাইম এফেক্টিভ কতটা হবে সেটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। ন্যাশনাল স্পোর্টস পলিসি 2025-এর মারফত ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্ট্রি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা তো এনশিওর করেছে যে সমস্ত ইন্ডিয়ান অরিজিন প্লেয়াররা ইন্ডিয়ান স্পোর্টসে রিপ্রেজেন্ট করতে চায়, তারা অবভিয়াসলি আসতে পারে, ইন্ডিয়ান স্পোর্টসে পার্টিসিপেট করতে পারে এবং নেশনের হয়ে তারা কন্ট্রিবিউট করতে পারে। বাকি স্পোর্টসে কতটা এটা ইম্প্যাক্ট ফেলবে জানি না, বাট ইন্ডিয়ান ফুটবলের জন্য এটা তো খুবই ইম্পর্টেন্ট আর খুবই নেসেসারি একটা ডিমান্ড, যেটা ফুলফিল হলো বলা যেতে পারে। কাতার, সৌদি, থাইল্যান্ড, উজবেকিস্তান, এত চোখের সামনে এক্সাম্পল রয়েছে, তারা অবভিয়াসলি পিওয়াইওসিএ প্লেয়ারদের নিয়ে এসেছিল, বাট তার সাথে সাথে তারা গ্রাসরুট লেভেলেও ঠিক ততটাই এফেক্টিভলি কাজ করেছিল, তাই আজ তারা তাদের রেজাল্ট দেখতে পাচ্ছে চোখের সামনে। সৌদি লিগ আজ দুনিয়ার ওয়ার্ল্ডের টপ 5টা লিগের সাথে গণ্য করা হচ্ছে। উইলিয়ামস, ইয়ান ধান্দা, দিলান মার্কান্ডে, এরকম বেশ কিছু পিওয়াই প্লেয়ার যারা অলরেডি ইন্ডিয়া টিমের হয়ে খেলতে চায়, তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছে। বাট তার সাথে সাথে প্রেসিডেন্ট স্যার কল্যাণ চপেকেও গ্রাসরুট লেভেলে কাজ শুরু করতে হবে। লাস্ট একটাই কথা, ইন্ডিয়ান স্পোর্টস মিনিস্ট্রি বা ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা খুবই পজিটিভ ইনিশিয়েটিভ নিয়েছে। এআইএফএফেরও উচিত নজর দেওয়া, এবার অ্যাটলিস্ট নজর দেওয়া ওভারঅল গ্রোথের দিকে, ফুটবলের ওভারঅল গ্রোথের দিকে এবার নজর দেওয়া উচিত। ফুটবল একটা গ্লোবাল স্পোর্টস, ফুটবলের মতো স্পন্সরশিপ, রেভিনিউ, আদার্স আর কোনো স্পোর্টসে নেই, এটা তো সবাই জানে। ওয়ার্ল্ড ফুটবলও চায় যে ইন্ডিয়া খেলুক, ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ খেলুক। বাট এআইএফএফ বা স্যার কল্যাণ চবে যদি ইন্ডিয়ান ফুটবলে সেই রিভলিউশন নিয়ে আসেন, তাহলে তাকে হিরো বলে গণ্য করা হবে, তার এই পদক্ষেপ নিয়ে চর্চা হবে। দিনের শেষে তিনিও একজন বাঙালি, যে বাঙালির রক্তে রক্তে ফুটবলের খিদে চলে। তিনি একজন বাঙালি হয়ে এখনও ইন্ডিয়ান ফুটবলের এই কষ্ট কেন বুঝতে পারছেন না তিনিই জানেন। ইন্ডিয়ান ফ্যান্স আপনার দিকে তাকিয়ে আছে, যে ভিশন আপনি দেখিয়েছেন সেটা ফুলফিল হবে। প্রতিটা ম্যাচ ইন্ডিয়া হারুক, যত বাজেই পারফরমেন্স করুক, প্রত্যেকটা ইন্ডিয়ান ফ্যান একটা ইন্ডিয়ান গেম মিস করে না। স্যার সৈয়দ আব্দুল রহিমের মতো একজন মানুষকে আজ ইন্ডিয়ান ফুটবল টিমের বড় প্রয়োজন। ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। জয় হিন্দ।